চাক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দ বিরহেণ মে। সিদ্ধির অন্তর্লক্ষণ বলা হয়েছে এই শ্লোকটায়। সিদ্ধির অন্তর্লক্ষণ, হৃদয়ে কি লক্ষণগুলো দেখা যাবে। তো এই শ্লোকের উপরে মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত শিক্ষাষ্টাকের 7ম শ্লোকের সম্বোধন ভাষ্য আমরা সম্পূর্ণভাবে চর্চা করার চেষ্টা করেছি। এখন এর উপরে ছিল ভক্তিবিনোদ ঠাকুর যে গীত রচনা করেছেন বাংলাতে, সেই গীতটা চর্চা করব। ঝাঁপি লোফা, এটা ঝাঁকি নয়, ঝাঁপি। ঝাঁপি লোফা হচ্ছে তাল, মৃদঙ্গের তাল। আর তারপরে আছে 10 কুশি, তারপরে আবার ঝাঁপি লোফা, তারপরে আবার 10 কুশি। বুঝতে পেরেছ? তাল বদলাবে। গাইতে গাইতে নাম কি দশা হইল, কৃষ্ণ নিত্য দাস মই হৃদয়ে স্ফুরিল। জানিলাম মায়া পাশে এ জড় জগতে, গোবিন্দ বিরহে দুঃখ পাই নানা মতে। আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি এ চিন্তা বিশাল। কাঁদিতে কাঁদিতে মোর আখি বারিশয়, বর্ষাধারা হেন চক্ষে হইল উদয়। নিমেষ হইল মোর শতযুগ সম, গোবিন্দ বিরহ আর সহিতে অক্ষম। শূন্য ধরা তল চৌদিকে দেখি পরাণ উদাস হয়। কি করি স্থির নাহি হয়, জীবন নাহিক রয়। ব্রজবাসী গণ মোর প্রাণ রাখো, দেখাও শ্রী রাধানাথে। ভকতি বিনোদ মিনতি মানিয়া, লহে তাহারে সাথে। শ্রীকৃষ্ণ বিরহ আর সহিতে না পারি, পরাণ ছাড়িতে আর দিন 2-4। গাইতে গোবিন্দ নাম উপজিল ভাবগ্রাম, দেখিলাম যমুনার কূলে। বৃষভানুসুতা সঙ্গে শ্যাম নটবর রঙে, বাঁশরি বাজায় নিপমূলে। দেখিয়া যুগল ধন অস্থির হইল মন, জ্ঞান হারা হইনু তখন। কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল মানি, আর নাহি ভেল দর্শন। সখী গো কে মতে ধরিব পরাণ, নিমেষ হইল যুগের সমান। কে মতে ধরিব পরাণ, শ্রবণের ধারা আঁখি বারিশয়। শূন্য ভেল ধরা তল, গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে। কেমনে বাঁচিব বল, কেমনে বাঁচিব বল। ভকতি বিনোদ অস্থির হইয়া, পুনঃ নামাশ্রয় করি।
ডাকে রাধানাথ দিয়া দর্শন, প্রাণ রাখো নহে মরি, প্রাণ রাখো নহে মরি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এই একটা পদ্যানুবাদ দিয়েছেন এই শ্লোকের। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষে দুনয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। এই সপ্তম শ্লোকের উপরে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহারাজ, যিনি আমাদের পরম গুরুদেব, তিনি এখানে একটা বিবৃতি দিয়েছেন। হে গোবিন্দ, তোমার বিরহে আমার সমগ্র জগৎ শূন্য বোধ হইতেছে। আছে না ওখানে? তোমার বিরহে আমার সমগ্র জগৎ শূন্য বোধ হইতেছে। এটা হচ্ছে এই লক্ষণটাকে দেখবে, সিদ্ধির অন্তর লক্ষণ। আগেই বলে দেওয়া আছে সিদ্ধির অন্তর লক্ষণ কি। হে গোবিন্দ, তোমার বিরহে আমার সমগ্র জগৎ শূন্য বোধ হইতেছে। চক্ষু বর্ষাকালের বারিধারার ন্যায় অশ্রুপ্লুত হইয়াছে। অক্ষিপত্রের পতনকাল যুগের ন্যায় বোধ হইতেছে। অক্ষিপত্র মানে চোখের পাতা, সেটা একবার যদি এক নিমেষ যুগের সমান মনে হচ্ছে। ইহা বিপ্রলম্ব রসের প্রকৃষ্ট উদাহরণ। জাতরতি ভক্তগণের সম্ভোগের পরিবর্তে বিপ্রলম্ব রসের প্রয়োজনীয়তা অত্যধিক, তাহা প্রদর্শন করিবার জন্য এই শ্লোকের অবতারণা। এখন জাতরতি ভক্তদের অনেকে বলে থাকেন কি সম্ভোগ বিপ্রলম্ব দুটো রসেরই প্রয়োজন আছে, কিন্তু শ্রীল প্রভুপাদ আমাদের পরম গুরুদেব বলছেন জাতরতি ভক্তদের ক্ষেত্রে বিপ্রলম্ব রসের প্রয়োজনীয়তা অত্যধিক সম্ভোগের পরিবর্তে, তাহা প্রদর্শন করিবার জন্য এই শ্লোকের অবতারণা। মহাপ্রভু এই জন্য এই শ্লোকটা বলেছেন। তা যদি না হতো তাহলে মহাপ্রভু এই শ্লোকটা বলতেন না। জড় বিপ্রলম্ব রসে বা বিরহ রসে কেবল দুঃখ অবস্থিত। এখন কে বলবে বিপ্রলম্ব রস তো দুঃখের, বিয়োগে দুঃখ, কান্নাকাটি করছে। এটা কি করে আনন্দাদ্যেব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি, উপনিষদের কথা। দুঃখ করতে যাবো কেন? আনন্দে থাকবো তো। আনন্দ হচ্ছে কৃষ্ণের সঙ্গে মিলন, গোপীদের মিলন হচ্ছে রাধারানীর মিলন, সেটা সুখ করবো। তার সুখ সুখিতপম, তো বিপ্রলম্ব কেন করতে যাবো? বলছেন জড় বিপ্রলম্ব রসে, সংসারের যে বিপ্রলম্ব বা বিরহ রস, সেখানে কেবল দুঃখই আছে, সেখানে সুখের তো প্রশ্ন নেই। সংসারের কোনো ব্যক্তির সঙ্গে, প্রিয় ব্যক্তির সঙ্গে বিয়োগ হলে দুঃখ থাকে লোকের মনে, সুখ নয়, আনন্দ নয়। কিন্তু অপ্রাকৃত বিপ্রলম্বে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের বিরহে যে বিপ্রলম্ব, সেটা হলো অপ্রাকৃত বিপ্রলম্ব। সেখানে অভ্যন্তর প্রদেশ পরমানন্দপূর্ণ, বাহিরে যন্ত্রণা বিশিষ্ট। ভিতরে পরমানন্দ, বাহ্যে বিশ্ব জ্বালা হয়, ভিতরে আনন্দময়। অদ্ভুত ব্যাপার এটা, সংসারের এতে দেখা যায় না। এটা যারা সেই প্রকারে পৌঁছেছেন, এর আগের কথাগুলো বলা হলো না, জাতরতি ভাব যাদের মধ্যে উৎপন্ন হয়েছে, তারা এটা বুঝতে পারবেন। নাহলে সংসারের কোনো বিরহে এই প্রকারে বাহ্যে বিশ্ব জ্বালা হয়, ভিতরে আনন্দময়। উদাহরণ দিয়েছেন আমাদের আচার্যরা। কেউ বলছেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। একটা আখের দণ্ডকে যদি গরম করে দেওয়া হয় খুব তপ্ত করে, তো সেটাকে যদি চেবানো হয় তাহলে কি হবে? মুখটা জ্বলছে, গরম তো, আর ভেতরে রসটা যাচ্ছে, ওটা আনন্দময় হচ্ছে না? এটা একটা সাধারণ দিক দর্শন মাত্র করা হয়েছে। বাস্তবে ব্যাপারটা ওরকম নয়, কেননা অপ্রাকৃত জগতের কথা তো এই প্রাকৃত জগতের কথা দিয়ে বোঝানো যায় না। চেষ্টা করা হয়েছে যদি ওই শাখাচন্দ্র ন্যায় করি দিক দর্শন। বোঝা গেল? তপ্ত ইক্ষু চর্বণ। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেই পরানন্দ সুখ। বিপ্রলম্ব সম্ভোগের পুষ্টিকারক। অর্থাৎ বিপ্রলম্ব যত গভীর হবে, সম্ভোগ লীলার আনন্দ তত বেশি অত্যাধিক অনুভূত হবে।
আবার বিপ্রলম্বের মধ্যে প্রেমবৈচিত্র্য নামক অবস্থায় বাহ্য দর্শনের সম্ভোগ বিরাজমান। আবার বিপ্রলম্বে একটা প্রেম বৈচিত্র্য বলে ব্যাপার আছে, সেখানে কৃষ্ণের বিরহে কিন্তু কৃষ্ণের সংযোগ অনুভূত হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। কৃষ্ণের সংযোগে বিরহ অনুভূত হয় অনেক সময়, কিন্তু বিপ্রলম্বে যখন কৃষ্ণ মিলনের অনুভূতি হচ্ছে ওটা ভাববৈচিত্র্য বলা হচ্ছে, প্রেম বৈচিত্র্য। কৃষ্ণ হৃদয়ে বসে আছে, মৃদু মধু হাসিতেছে, মনোনয়নের মহোৎসব। কৃষ্ণ লক্ষিবার আশা, হৃদয় কইল দৃঢ় আশা, সে আশা ত্যাগ করা যাচ্ছে না। দর্শন করছে, বাহ্য দর্শনে চোখের সামনে স্ফূর্তি হচ্ছে কৃষ্ণের বিপ্রলম্বে। বিপ্রলম্বকালে কৃষ্ণের স্মরণ প্রাচুর্যে হরি বিস্মৃতির অভাব, উহাই ভজন পরাকাষ্ঠা। এটা প্রভুপাদের সিদ্ধান্ত এবং গৌরকিশোর বাবাজি মহারাজের সিদ্ধান্ত, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সিদ্ধান্ত, আমাদের রূপানুগ ধারার এটা সিদ্ধান্ত। কিন্তু তুমি যদি অন্যান্য গৌড়ীয় বলে যারা বলেন তাদের মধ্যে এই সমস্ত আলোচনা করো, তারা কোনো কোনো সময় ভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকেন, যেটা কিন্তু আমাদের রূপানুগ ধারায় যে গুরুবর্গ যারা তাদের অনুসরণে আমরা চলব, তাদের অনুসরণে এটা কিন্তু ভজন পরাকাষ্ঠা নয়। ওরা যেটা বলেন ওদের বিচারটা একটু অন্যরকম থাকে। ওরা বলছে বিয়োগ আর স্ফূর্তি দুটো পরপর পরপর হতে থাকবে, স্ফূর্তি হবে তারপরে বিয়োগ হবে, এরকম অনেক রকমের কথা বলে থাকেন। কিন্তু আমাদের যে রূপানুগ ধারা তাতে যে ভজনের পদ্ধতি, তাইতে বিপ্রলম্বকালে কৃষ্ণের স্মরণ প্রচুর পরিমাণে হতে থাকে, তো সেখানে হরি বিস্মৃতির কোনো সুযোগ থাকে না, তাই তো? সেটাই ভজনের পরাকাষ্ঠা। বিপ্রলম্ব যত স্মরণ হয়, সম্ভোগে তো অত স্মরণ হয় না। কৃষ্ণ বিমুখ গৌরনাগরী দলে যে সম্ভোগ রসের ছড়াছড়ি দেখা যায়, এখানে গৌরনাগরীদের কথা বলেছেন প্রভুপাদ। তারা গৌরাঙ্গ মহাকে নাগর মনে করে, নিজেকে নাগরী মনে করে, যে মহাপ্রভু আমাদের সঙ্গে এই প্রকারে সমস্ত লীলা করবেন। তো প্রভুপাদ বলছেন সেটা কৃষ্ণ বৈমুখ্য বশত অপ্রাকৃত রসের বাধা মাত্র। বলছেন ওদের তো কৃষ্ণ বিমুখতাই আছে, কৃষ্ণ উন্মুখতা নেই। কৃষ্ণ উন্মুখতা থাকলে তো কৃষ্ণের ইন্দ্রিয়কে প্রসন্ন করার চেষ্টা থাকবে। কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি মানছে তারে ধরি, তার নাম হচ্ছে প্রেম। আর আত্মেন্দ্রিয় তৃপ্তি পাচ্ছে হচ্ছে কামে। তো নিজেকে সাজিয়ে গুজিয়ে, নিজেকে গৌরনাগরী সাজিয়ে আত্মেন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছা করছে, সেখানে কৃষ্ণেন্দ্রিয় তৃপ্তি প্রেম কৃষ্ণ বিমুখতা। এতে অপ্রাকৃততার আরো বাধা হয়, অনুকূল তো হয়ই না, আরও প্রতিকূল হয়ে যায়। সম্ভোগবাদী আত্মেন্দ্রিয় প্রীতি চেষ্টা বিশিষ্ট, সুতরাং কৃষ্ণ ভক্তি রহিত। গৌরনাগরী বলো বা কৃষ্ণের লীলায় কেউ যদি ওই ধরনের চিন্তন করেন বা ওই ধরনের আকাঙ্ক্ষা করেন, সম্ভোগবাদী বলা হয় তাদের। তাদের আত্মেন্দ্রিয় প্রীতি চেষ্টা রয়েছে ওখানে পুরোপুরি, সুতরাং কৃষ্ণ ভক্তি রহিত। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, এই কথা বুঝিতে পারিলে নিজ সম্ভোগ রসে তাড়নায় ব্যস্ত হইয়া শ্রী গৌরাঙ্গকে নাগর সাজাইতে ধাবিত হইবেন না। অর্থাৎ মহাপ্রভু যে বিপ্রলম্ব মূর্তি, সেটাকে তারা বিশেষ মানতে চান না। তারা মহাপ্রভুকে নাগর বলে সম্ভোগ রসের বিষয় বিগ্রহ করে সাজিয়ে থাকেন। প্রচুর পাবে এরকম, যারা তথাকথিত গৌড়ীয় বৈরাগী বাবাজি টাবাজি এসব বিভিন্ন রকমের আছে, গোসাই গোসাই, তাদের মধ্যে অনেকে এই ধরনের একটা ব্যাপার আছে। এবং তাদের মধ্যে কাউকে কাউকে আবার সিদ্ধ পুরুষ বলে ওরা বলে থাকেন। কিন্তু মূলে ওখানে একটা মুশকিলেই, মানে মূলেতে গোড়ায় গলত কোনখানে, যে তারা তো আত্মেন্দ্রিয় প্রীতি চেষ্টা বিশিষ্ট হচ্ছে, সেখানে কৃষ্ণেন্দ্রিয় প্রীতির চেষ্টাটা কোথায়? তা প্রেমের লক্ষণ কোথায়? প্রেম বৈমুখ্যতা। এটা নিজ সম্ভোগ রসের তাড়নায় ব্যস্ত হইয়া শ্রী গৌরাঙ্গকে নাগর সাজাইতে ধাবিত হইবেন না। যদি কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, এই কথাটা যদি তারা বুঝতে পারেন, তারা বুঝতে পারেন না বলে এটা করেন। শ্রী গৌরলীলার রহস্য এই যে শ্রীকৃষ্ণ আশ্রয় জাতীয় ভাব গ্রহণ করিয়া বিপ্রলম্ব রসে নিরন্তর প্রতিষ্ঠিত। গৌরলীলার ভাবই এটা,
যে শ্রীকৃষ্ণ স্বয়ং আশ্রয় জাতীয় ভাব রাধারানী ভাব গ্রহণ করে বিপ্রলম্ব রসে নিরন্তর প্রতিষ্ঠিত। এখানে কোনো সম্ভোগ রসের প্রশ্নই আসছে না গৌরলীলা। সম্ভোগ রসের পুষ্টির উদ্দেশ্যে আশ্রয় জাতীয় জীবের পূর্ণ বিকাশের পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা মানে সবচেয়ে শেষ অবধি, পরাকাষ্ঠা মানে যার পর আর কিছু থাকতে পারে না। কাষ্ঠা মানে হলো দিক, পরাকাষ্ঠা মানে একটা দিক, তুমি যতদূর যেতে পারো ততদূর অবধি। বিপ্রলম্বেই অবস্থিত, অর্থাৎ এই যে আশ্রয় জাতীয় জীব, যে সমস্ত জীবগুলো সংসারবদ্ধ হয়ে আছে বা যারা প্রেমের আশ্রয় রূপেও রয়েছে, তাদের ক্ষেত্রে পূর্ণ বিকাশ, চেতনের কতগুলো বিকাশের স্তর আছে না, মুকুলিত চেতন, হ্যাঁ, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন। তো পূর্ণ বিকাশের যে পরাকাষ্ঠা চেতনের জীবের, সেটা বিপ্রলম্বেই অবস্থিত। ইহা প্রদর্শন করিবার জন্যই, ওটা জীবকে স্বয়ং আচরণ করে শিক্ষা দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ বিপ্রলম্ব রসাবতার নিত্য শ্রী গৌরস্বরূপ প্রকট করিয়াছেন। সেটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য স্বরূপ গৌরস্বরূপ এটা প্রকট করেছেন। কেন না, জীবরা কীভাবে করবে, কৃষ্ণ লীলায় অনুসরণ করবে, কিভাবে সাধন করবে। আগে বলা হয়েছে না যে এখানে কোন প্রকারের বিপ্রলম্ব, পূর্ব রাগময় বিপ্রলম্ব। বিপ্রলম্বের অনেকগুলো প্রকার ভেদ আছে। এখানে জীবের ক্ষেত্রে পূর্ব রাগময় বিপ্রলম্ব, অর্থাৎ কৃষ্ণ গুণ শ্রবণ করে, কৃষ্ণ লীলা শ্রবণ করে একটা লোভ উৎপন্ন হয়েছে, এখনও দর্শন করেনি, একটা বিরহ অনুভব করছে, কই আমি তো শ্রীকৃষ্ণকে পাচ্ছি না। এটা হচ্ছে পূর্ব রাগময় বিপ্রলম্বই জীবের আশ্রয়নীয়। সেইটা প্রকট করার জন্য, সেটা দেখাবার জন্য, স্বয়ং আচরণ করে প্রদর্শন করবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গৌরস্বরূপ প্রকট করেছেন। তাহাতে সম্ভোগবাদীর কুচেষ্টা কখনোই ফলবতী হইতে পারে না। সেই গৌর লীলায় যদি সম্ভোগবাদী কুচেষ্টা করে, অর্থাৎ গৌরকে নাগরী সাজিয়ে সম্ভোগ রসের বিষয় বিগ্রহ বানিয়ে নিজেরা নাগরী হব, এই ধরনের যে বিচারটা নবদ্বীপে খুব ছিল, আগে খুব বেশি ছিল, এখনও কিছু কিছুর মধ্যে গন্ধ পাওয়া যায়। অনেকে চুপচাপ থাকে, বলে না জোর করে। এটা বলছেন যে এই কুচেষ্টাটা কখনোই ফলবতী হইতে পারে না। অর্থাৎ তারা যদি গৌরকে নাগরী সাজিয়ে নাগর সাজিয়ে নিজেরা নাগরী হতে চায়, সেটা তাদের কোনো ফল দেবে না, কোনো লাভ হবে না এরকম করে। এইভাবে জগৎগুরু শ্রীল প্রভুপাদ আমাদের যথার্থ যে রূপানুগ ধারায় কীভাবে হরিভজন করতে হবে এবং মহাপ্রভুর এই শ্লোকটা মহাপ্রভু কী জন্যে বলেছেন, এই সপ্তম শ্লোক, তার বিবৃতি দিলেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, আগের দিনে আমরা অষ্টম শ্লোকের চর্চা করব। আজকে এই পর্যন্ত থাকুক। আশ্লী সবা পাদরতাং পিনষ্টমা, আমি অষ্টম শ্লোকটা আমরা পরের দিন আলোচনা করব। যুগায়িতম নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎসর্বম গোবিন্দ বিরহেণ মে।